মানুষ মানুষকে ভালোবাসে, আর এই ভালোবাসাই হলো মানুষের প্রধান কাজ। আর এই ভালোবাসার জন্য চাই কিন্তু একটু সময়, একটু অন্যরকম, একটু অন্য ধাতের। তো এই ভালোবাসার জন্য আজকে আমরা একটি নতুন ভ্লগ শুরু করতে যাচ্ছি। তো আজকের এই জার্নিটা আমি শুরু করলাম বিশ্ব বাংলা গেটের একদম সামনে দিয়ে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বিশ্ব বাংলা গেটটি। তো আজ কিন্তু আমি একা নই, আজকে সাথে আছে আমার কাছের কয়েকজন ব্যক্তি এবং আমার কিছু আত্মীয় স্বজন। তো এটা বলতে পারো লাইফে আমার ফার্স্ট জার্নি, যেখানে আজ আমি এই প্রথমবার যাচ্ছি। তো আজকে কিন্তু আমরা যাচ্ছি আলিপুর চিড়িয়াখানাতে। মজার বিষয় হলো যে অবিবাহিত থাকাকালীন কলকাতা শহরটাকে সেভাবে ঘুরে দেখা হয়নি, তাই আজকে চললাম আমার ওয়াইফকে নিয়ে আলিপুর চিড়িয়াখানাতে। আর তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে, তোমাদেরকে আজ আমি দেখাবো কিছু জীবজন্তুদের ছবি, সেখানকার কিছু চিত্র ইত্যাদি। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই এটা জেনে থাকবে যে আমার বিবাহিত জীবন কিন্তু প্রায় 1 বছরেরও ঊর্ধ্বে হয়ে গেছে। তো এতগুলো সময় আমরা একে অপরের সাথে কাটিয়েছি। আমি খুব ভাগ্যবান যে আমি তার মতন একজন স্ত্রী পেয়েছি, মাই ওয়াইফ রাখি মণ্ডল। তারও কিন্তু লাইফে এটা ফার্স্ট জার্নি যে সে আজ আলিপুর চিড়িয়াখানায় গিয়ে বিভিন্ন জন্তুদের সাথে সাক্ষাৎ করবে। এর আগে কিন্তু সে কখনো এরকম জীবজন্তুর চোখের সামনের থেকে দেখেইনি, ইনফ্যাক্ট আমিও। তো আর বেশি কথা বাড়াবো না, তো এবার চলো চিড়িয়াখানায় যাওয়া যাক। আর বন্ধুরা, তোমরা কিন্তু আমাদের এই ভিডিওর সাথে শেষ পর্যন্ত জুড়ে থাকবে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমাদের বিভাস সরকার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কেননা আমাদের কিন্তু আরও নতুন নতুন ব্লগ আসছে, ঠিক আছে? আর তোমরাই কিন্তু আমাদের আগামী দিনের পথ চলার একমাত্র কাণ্ডারি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে দিই আমাদের বিভাস সরকার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, চলো এখন যাওয়া যাক আলিপুর চিড়িয়াখানাতে। তো সেখান থেকে কিন্তু আমাদের নেক্সট প্ল্যান হবে একদম ডিরেক্ট ইকো পার্ক, ঠিক আছে? তো তোমরা এখানকার ভিডিওগুলো দেখতে থাকো, তারপরে আমরা চলে যাব কিন্তু একদম ইকো পার্কে। তো বন্ধুরা, এই হলো আমাদের টিম। তো আমাদের টিমের সাথে পরিচয় হবার আগে তোমাদের পরিচয় করে দেবো বাঘ মামার সাথে। তো বন্ধুরা, চলো আমরা একটু বাঘ মামাকে দর্শন করে আসি। আর এই যে খাঁচাগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটি খাঁচায় একটি করে একটি বিভিন্ন ধরনের বাঘ সেখানে রাখা ছিল। আর তোমরা দেখো বাঘ মামা দেখার জন্য কত মানুষের জমায়েত হয়ে গেছে এখানে। আমি কিন্তু আমার লাইফে কিন্তু এটা বলতে পারো আমার লাইফে সেকেন্ড বাঘ দেখা, কারণ আমি ফার্স্ট টাইম আমি বাঘ দেখেছিলাম সুন্দরবনের একটি চিড়িয়াখানাতে। তো তোমরা বাঘ মামাকে দেখে নাও, তারপর পরিচয় করিয়ে দেবো আমাদের টিমের সাথে। A few moments later. তো বন্ধুরা, বাঘ মামাকে দেখতে দেখতে কিন্তু তখন দুপুর প্রায় 1:30টা বেজে গেছিলো। আর তখনও কিন্তু আমাদের সকাল থেকে খাওয়া হয়নি। তো এখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরেই কিন্তু আমরা আমাদের সকালের খাবারটি শেষ করি। কি খুঁজছো তুমি? হ্যাঁ, তুমি কি খুঁজছো বলো? খাবার? এর ভেতর তো খাবার নেই। ওই যে তোমার চিপস আছে, তোমার চশমা আছে এর মধ্যে, দেখেছো?
তো বন্ধুরা, সেদিনে সকালের খাবার ছিল আমাদের লুচি আর আলুর দম, গরম গরম লুচি আর আলুর দম। তো আমাদের ঠিক পাশেই একদল স্কুল পড়ুয়ারা এসেছিলেন তাদের শিক্ষক শিক্ষিকাদের সাথে চিড়িয়াখানার ঘুরতে। তো আমাদের কিন্তু এখনও পর্যন্ত জীবজন্তুর দেখা কিন্তু শেষ নয়, এখনও কিন্তু বাকি আছে। তো পরবর্তী যে সমস্ত জীবজন্তুগুলো পরপর সিরিয়াল বাই ছিল সেগুলো আমরা দেখতে লাগলাম। তো ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ। তো ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকবে। তো কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, এই পর্যন্ত আমাদের চিড়িয়াখানার ভিডিও শেষ। আর ফাইনালি আমাদের গাড়িটি এসে গেছে। প্রায় দুপুর তখন 2টো বাজে, তখন কিন্তু আমাদের গাড়িটি এসে গেছে। আর দেখো আমাদের পুরো টিম কিন্তু এখানে হাজির হয়ে গেছে গাড়িতে ওঠার জন্য। তো এখান থেকে আমরা চলে যাব ইকো পার্কে। তো বন্ধুরা, তোমরা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে। আর চলো দেখা হচ্ছে ইকো পার্কে। আর আমি কিন্তু ক্যামেরার পেছন দিকে আছি। আর এখনও পর্যন্ত আমাদের খাওয়া হয়নি। তো আমরা প্ল্যান করছি যে আমরা ইকো পার্কে গিয়ে আমরা বিরিয়ানি খাবো। তো চলো বন্ধুরা, ইকো পার্কে যাওয়া যাক। আর তোমরা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। এরম এরম মনটাকে কি করে কে আর রাখে, কেন আমি এত করে তোকে চাই। পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে।